নিজের টাকায় একটা গাড়ি কিনতে গিয়ে যদি আপনি বৃদ্ধ হয়ে যান তাহলে হয়ে যান, কোনো সমস্যা নেই। নিজের টাকায় একটা সাইকেল কিনতে গিয়ে যদি আপনার বয়সটা 35-এর কোঠায় চলে যায় তবুও সমস্যা নেই। টিউশনি করিয়ে মাসে 2,000 টাকা কামিয়ে সেইটা দিয়ে যদি ঘর চালানো যায় তাহলেও চালান। আস্তে ধীরে টাকা সঞ্চয় করে যদি নিজের একটা স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে ওইটাই করুন। বন্ধুবান্ধব ভালো অবস্থানে আছে, আপনার বড়লোক বন্ধু তার বাবার টাকায় একটা ভিআইপি বাইক কিনেছে, সেটার দিকে নজর দিয়ে আপনার দরকার নেই। আপনি নিজের টাকায় যে সাইকেলটাই চড়ছেন সেটা আপনার জন্য বিলাসবহুল, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নিজের টাকায় যদি একটা জিনিস বা একটা অ্যাসেট করতে গিয়ে বয়সটা 40ও হয়ে যায় তবুও কোনো সমস্যা নেই। নিজের টাকায় ছেঁড়া ফাটা শার্ট পরছেন, তাতে কোনো লজ্জা নেই। অনেক ভালো সেই বড়লোক বন্ধুর চেয়ে নিজের টাকায় কম খাওয়া যে বন্ধু বাবার টাকায় 5 স্টার হোটেলে আড্ডা দেয়। আপনার নিজের টাকায় আপনি অল্প কিছু করছেন, সেটা অনেক ভালো। নিজের টাকায় যদি পড়াশোনা করতে গিয়ে আপনার বয়সটা আরও 2 বছর বেড়ে যায় তাতে লজ্জার কিছু নেই। নিজের টাকায় বাইরে পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে নিতে যদি বয়সটা একটু বাটি হয়ে যায় তাতে আক্ষেপ করার কিছু নেই। নিজের টাকায় নিজের মতো করে কিছু করতে গিয়ে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তবুও ধৈর্য ধরুন। অন্যের টাকায় অন্যের ভরসায় পৃথিবীতে কিছু করার চেয়ে নিজের টাকা কিংবা নিজের পরিশ্রমে কিছু করার মধ্যে প্রাপ্তিটা অনেক বেশি। বিশ্বাস করেন, যেই ছেলেটা 10 বছর প্রবাসে থেকে ছোট্ট একটা ঘর বেঁধে দেশে চলে এসেছে, সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন প্রাপ্তিটা আসলেই কত সুন্দর। মার শখের ছোট্ট একটা বাড়ি আর সামনে সুন্দর একটা উঠোন করতে গিয়ে যেই ছেলেটা প্রবাসে প্রায় 10টা বৎসর কাটিয়ে দিয়েছে, প্রাপ্তিটা আসলেই সেই ছেলেটা বুঝে। চাকরি করতে গিয়ে যেই ছেলেটা ভালো একটা বাইক কিনতে পারেনি, টাকা সেভিংস করে ছেলে মেয়েকে মানুষ করেছে, পূর্ণতা কাকে বলে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন। জুতোর তলা ক্ষয় করে বাবার জন্য একটা সঞ্চয় জোগাড় করেছে যেই ছেলেটা, সফলতা কাকে বলে সেই ছেলেটা জানে। সবসময় অন্য করে দেবে, অন্য কেউ এনে দেবে কিংবা ফ্যামিলির মানুষ করে দেবে, এইটা কেন হবে বলেন? আপনি যা করছেন, যেইটুকু দিয়ে করছেন সেটার উপর যদি আপনি তৃপ্তিটা খুঁজতে পারেন তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আপনি। পৃথিবীতে যদি সুখী মানুষের তালিকা করা হয় তাহলে তাদের নামই প্রথম আসবে যারা নিজেরা চেষ্টা করে অল্প কিছু করতে পেরেছে। অনেক বড় কিছু করতে হবে পৃথিবীতে তেমন না, প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, তারপর নিজের চেষ্টায় বাঁচতে হবে। অন্যের ভরসায় যারা বাঁচে, অন্যের দিকে তাকিয়ে যারা বাঁচে, পৃথিবীতে তারা কখনোই সুখী হতে পারে না। আপনি আজকে চিন্তা করছেন আপনার বন্ধু একটা বাইক নিয়ে ঘোরাফেরা করে, অথচ আপনি টিউশনি করে শুধুমাত্র একটা সাইকেল জোগাড় করতে পেরেছেন। আপনি তার দিকে না তাকিয়ে নিজের প্রাপ্তির দিকে যদি তাকান তাহলে আপনি সুখী। আপনার বন্ধু বিদেশে গিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, ইউরোপে থাকছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আপনি কষ্ট করে কিছু টাকা জমিয়ে মিডল ইস্টে গিয়ে বাড়িতে ছোট্ট একটা ঘর বেঁধেছে, এটাতে অনেক বেশি প্রাপ্তি, কারণ পুরো পরিশ্রমটা আপনার নিজের। পরিশ্রম করে পাওয়া জিনিস আসলেই সুন্দর হয়, চমৎকারভাবে নিজেকে তৃপ্তি এনে দেয়। এটা অন্য কোথাও অন্য কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। যে বন্ধু সবসময় বাবার উপর ভরসা করে কিংবা বড়লোক আত্মীয় স্বজনের উপর ভরসা করে উপরে উঠে গিয়েছে, সে সফলতার মানে বুঝবে না। সে বুঝবে না বিলাসিতা আর দুঃখ কী জিনিস। সবসময় সে বিলাসিতা দেখে বড় হয়েছে, সেই জন্য সে পার্থক্যটা খুঁজতে পারছে না। আপনি 1,000, 500, 2,000 টাকা সেভিংস করে করে মার জন্য যে স্বপ্নের বাড়িটা নির্মাণ করেছেন, আপনার মার হাসির দিকে তাকালে সেই পূর্ণতাটা আপনি খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন। আপনি সাইকেল চালিয়ে প্রতিদিন টিউশনি করাতে যাচ্ছেন, আপনার যে বন্ধু প্রত্যেক দিন বাইকে করে অফিসে যাচ্ছে তার চেয়ে বেশি তৃপ্তি আপনি পাবেন, কারণ পুরো পরিশ্রমটা আপনার নিজের। সেই জন্যই বলি, নিজের টাকায় একটা সাইকেল কিনতে গিয়েও যদি আপনার বয়স 25 হয়ে যায় তাহলে হয়ে যায়। নিজের টাকায় একটা বাড়ি করতে গিয়ে যদি আপনার বয়সটা 40 হয়ে যায় তাহলে হয়ে যায়। বাবার হার্টের চিকিৎসাটা করানোর জন্য যদি আপনার 10 বছরও টাকা সেভিংস করতে হয় তাহলে ধৈর্য ধরুন। প্রিয় মানুষটাকে হারিয়ে একটু একটু করে নিজেকে পরিবর্তন করে আজকে একটা অবস্থানে এনেছেন, তাকে একটা সময় না পেলেও আপনি নিজেকে আত্মতৃপ্তি দিয়ে নিজের মধ্যে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পাবেন।
কারণ যোগ্যতার অভাবে আপনি তাকে হারিয়ে ফেললেও আপনি আপনার ব্যক্তিত্বকে হারিয়ে যেতে দেননি। যারা অল্প অল্প করে করে মানে যারা মধ্যবিত্ত হয় তাদের পার্সোনালিটিটা আসলেই স্ট্রং হয়, জীবন চলে যাবে তবুও তারা ব্যক্তিত্ব হারাতে দেবে না। এই ব্যক্তিত্ববান ধৈর্য ধরা একটু একটু করে সঞ্চয় করা মানুষগুলো সারা জীবন বেঁচে থাকে।